সময় চলে যায় সময়ের পাতায় আর স্মৃতিগুলো থেকে যায় স্মৃতির পাতায়। তবে হ্যাঁ, আমরা স্মৃতির পাতায় না রেখে রাখবো হলো ইউটিউবের চ্যানেলে আর ফেসবুক পেজে। কেননা আজকাল নাকি এসব সোশ্যাল প্ল্যাটফর্মে টাকার ছড়াছড়ি। তো চলেন আমরাও দেখি কত টাকা ইনকাম করা যায় এই ইউটিউব আর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। তা দেখতে দেখতে পাটের চারাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। যে পরিমাণ রোদ, তাতে মাটি শুকায় পুরো কাঠ হওয়ার মতো অবস্থা। এক বিন্দু বাতাসেরও দেখা নাই। ঘাসগুলো দেখলে আপনারা ভালো মতোই বুঝতে পারবেন যে কি একটা অবস্থা। এত প্রখর রোদের মধ্যেও এই পাটের ছোট চারাগুলো তাদের নিজের জীবনী শক্তি দিয়ে অবশেষে ভালো মতোই উঠে দাঁড়াইছে। যদিও এর পিছে ম্যানেজমেন্টের অভাব ছিল না। আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে কি রকম কি ম্যানেজমেন্ট নিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে এবং সামনের দিকে আরো কতটাই কি ম্যানেজমেন্ট নিতে হচ্ছে। তো যেহেতু চারাগুলো একদম শুকিয়ে গেছে, তাই এদের একটু পানির ঠান্ডা শীতল পরশ দিতেই হয়, না হলে আর হচ্ছে না। কেননা তাদেরকে এই গরমের থেকে তো বাঁচিয়ে রাখতে হবে। তো এই এক পাটের গবেষণা নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পারতেছি কৃষকেরা সাধারণত তাদের একটা ফসলে কতটা ম্যানেজমেন্ট এবং প্রতিকূলতার মধ্য দিয়ে সেই ফসলটা একদম শেষ পর্যায়ে নিয়ে যায়। কেননা এই যে পানি দেওয়া শেষ করলাম, এখন মাঠ মোটামুটি ভিজা অবস্থায় আছে, কিন্তু এর পরের দিন যখনই মাঠে আসলাম তখন দেখা গেল আরেক অবস্থা। মাঠে ছোট ছোট সাদা সাদা পোকার আবির্ভাব হয়েছে। এগুলোর নাম হলো হোয়াইট ফ্লাই। ক্যামেরায় ওরকম ভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এদের প্রভাব বিশাল ব্যাপক। কারণ এরা মোজাইক ভাইরাস ট্রান্সমিট করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে। আর এই মোজাইক ভাইরাস কি করে জানেন? পুরো পাতা হলুদ করে ফেলায় দেয়, যাতে প্লান্ট আর বড় হইতে পারে না। এবং সামনের দিকে তো ধরেন ওই প্লান্ট তুলে ফালায় দিতে হয়, যেটা কিনা আমাদের সায়েন্টিফিক্যালি ভাষায় বলতে গেলে রগিং করতে হয়। তা আমি যখন আমার মাস্টার্সের গবেষণার কাজ করছিলাম তখন আমার কাজ ছিল মুখবিন নিয়ে, বুঝছেন? তো তখন এই হোয়াইট ফ্লাই বিশাল একটা সমস্যার মুখে আমাকে ফালাইছিল। তা আমি ভাবলাম পাটের ক্ষেত্রে এই হোয়াইট ফ্লাই কোথা থেকে আসলো, আশেপাশে মুখবিনের সোর্সটাই বা কোথায়? কিন্তু যেহেতু কৃষি ভার্সিটি, বুঝতেই পারতেছেন অনেক ধরনের গবেষণা হয়, তাই আশেপাশে খুঁজতেই পেয়ে গেলাম এই মুখবিনের ছোট ছোট চারাকে। এবং এখান থেকেই আনফরচুনেটলি হোয়াইট ফ্লাই চলে আসছে আমাদের এই পাট খেতে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই হোয়াইট ফ্লাই দমন করছি, না হলে আর তো পাটকে সামনে নিয়ে আগানো যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী থেকে বড় ভিডিও দেওয়ার ট্রাই করব। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি কাঁঠাল খেতে মন চায় চলে আসবেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে।